ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রান্নাঘরে সুস্বাদু খাবার, ভাজা পোড়া বা যে কোনো তরকারি সব কিছুতেই সূর্যমুখী তেল ব্যবহার করা হয়। কিন্তু এই তেল কিভাবে বানানো হয়? সূর্যমুখী ফুল থেকে? ফুল চিপলে কি তেল বের হয়? না, একেবারেই না। তেল আসলে তৈরি হয় ফুলের মাঝখানে থাকা বীজ থেকে। তবে গাছ থেকে পেড়ে সাথে সাথে তেল হয় না। কারখানায় অনেকগুলো ধাপ শেষ করে বীজ থেকে এই সোনালি তেল তৈরি করা হয়। আর তেল তৈরি প্রসেসটা সব থেকে ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। শুধু এটাই নয়, তেল বের করার পর বাকি যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া হয় না। ওটা দিয়ে একটা বিশেষ জিনিস তৈরি করা হয়, যা পশু পাখির খুবই প্রিয় পুষ্টিকর খাবার। আর ওটাও কিভাবে কাজে লাগানো হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সূর্যমুখী ফুলের জমি দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু সমস্ত ফুল থেকে তেল নেওয়ার জন্য বীজ সংগ্রহ করা যায় না। কৃষকরা অপেক্ষা করেন কখন ফুলের পাপড়িগুলো ঝরে যাবে আর ফুলের মাথাটা শুকিয়ে বাদামি রঙের হয়ে নুয়ে পড়বে। ঠিক তখনই বোঝা যায় যে বীজগুলো তেল তৈরির জন্য পুরোপুরি প্রস্তুত। এরপরে বিশাল হারভেস্টার মেশিন দিয়ে জমি থেকে সে ফুলগুলো কেটে বীজ আলাদা করা হয়। তারপর ট্রাকে ভর্তি করে সে বীজ চলে আসে কারখানায়। কারখানায় আসার পর সব প্রথমে বীজগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়। বিশাল মেশিনে চালনি আর চুম্বক ব্যবহার করে ধুলাবালি, ময়লা বা লোহা আলাদা করা হয়। এরপর আসে সব থেকে জরুরি ধাপ, খোসা ছাড়ানো। বীজের ওপর শক্ত খোসা কোনো তেল থাকে না, বরং ওটা থাকলে তেল শুষে নেবে। তাই মেশিনে ঘর্ষণ দিয়ে খোসা আর আসল বীজ আলাদা করা হয়। এবার বীজগুলো থেকে তেল বের করার পালা। কিন্তু আস্ত বীজ থেকে তেল তো আর বের হবে না, তাই প্রথমে এগুলোকে গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করা হয়। এরপর এই গুঁড়োগুলোকে উত্তপ্ত করা হয় বা রান্না করা হয়, যাকে বলে কন্ডিশনিং। গরম করলে বীজের কোষ নরম হয়ে যায় আর তেল বের করা খুবই সহজ হয়ে যায়। এরপর এই গরম বীজের গুঁড়ো চলে যায় এক্সপ্লোরার প্রেসে। এটা একটা বিশাল স্ক্রুর মতন মেশিন, যার প্রচণ্ড চাপে বীজকে চিপে ফেলে এবং চাপের ফলে বীজ থেকে তেল বেরিয়ে আসে, অনেকটা সরিষা তেল বের করার মতন। তবে এই তেল কিন্তু এখন পর্যন্ত খাওয়ার যোগ্য নয়। একে বলা হয় ক্রুড অয়েল। এর গন্ধ কড়া আর রং বেশ কালচে। এটা কোনোভাবেই খাওয়ার যোগ্য নয়। তবে মজার ব্যাপার হলো, এত চাপ দেওয়ার পরও সলিড অংশ, যেটাকে কেক বলা হয়, তার ভেতরে কিন্তু কিছুটা তেল থেকে যায়। সেই শেষ ফোঁটা তেলটুকু বের করার জন্য ব্যবহার করা হয় সলভেন্ট এক্সটেনশন পদ্ধতি। এখানে হেক্সেন নামক এক ধরনের কেমিক্যাল দিয়ে ধুয়ে বাকি তেলটুকু বের করা হয়। আর তেল বের করে নেওয়ার পর যে শুকনো অংশটা থাকে সেটাই হলো প্রোটিনযুক্ত খাবার, আর যেটা পরবর্তী সময়ে পশু খাদ্য তৈরি করার জন্য কারখানায় পাঠানো হয়। তেল তো বের করা হয়ে গেল, কিন্তু এটা এখন পর্যন্ত ব্যবহারের উপযুক্ত নয়। এর মধ্যে অনেক আঠালো ভাব আছে আর গন্ধ আছে। তাই এবার শুরু হয় রিফাইনিং বা পরিশোধন। সব প্রথমে তেল থেকে আঠালো গাম বা আঠা আলাদা করা হয়। এরপরে কাস্টিক সোডা দিয়ে ধুয়ে এর অ্যাসিডিটি কমানো হয়। তেলের কালচে রং দূর করার জন্য ব্লিচিং করা হয়, যার ফলে তেলটা একবারে স্বচ্ছ আর সোনালি হয়ে ওঠে। আর সবশেষে করা হয় ডিঅডারাইজেশন, মানে উচ্চ তাপমাত্রায় ভাপ দিয়ে তেলের নিজস্ব যে কটু গন্ধ ছিল সেটা দূর করা হয়। এই ধাপটার পরে তেল একদম গন্ধহীন আর রান্নার জন্য পারফেক্ট হয়ে যায়। সবশেষে ল্যাবরেটরিতে টেস্ট করা হয়, তেলটা ঠিক আছে কিনা দেখা হয়। একবার কোয়ালিটি পাস করে গেলে অটোমেটিক মেশিনের কাছে পাঠানো হয়। অটোমেটিক মেশিন তেল বোতলে ভরে দেয়, তার উপর লাগিয়ে দেয় লেবেল। এবার এটা বাজারে যাওয়ার জন্য একদম প্রস্তুত। তবে মজার বিষয় হলো, আমরা যেটাকে সাধারণ তেল ভাবি, সেটা তৈরি করতে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে প্রায় 650 তেল প্রসেস করা হচ্ছে। আর এইভাবে মাঠে সূর্যমুখী ফুল নানা ধাপ পেরিয়ে আমাদের রান্নাঘরে সোনালি তেল হয়ে পৌঁছে যায়।